আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দ্বিতীয় রমজান 2025 সালে দাঁড়িয়ে কথা বলছি। আমরা বিগত বছরেও এই পবিত্র মাসে, এই আত্মশুদ্ধির মাসে, এই পবিত্র রমজানে আমরা চেষ্টা করেছিলাম এই ইন্টারনেটের যুগে, এই সোশ্যাল কানেকশনসের যুগে যারা একটু ভালো করতে চায়, এই রমজান মাসটাকে একটু ব্যবহার করতে চায়, তাদের উদ্দেশ্যে আমরা কিছু করতে পারি কিনা। বিগত বছরে আমরা রমজানের এই মাসে শুদ্ধ করে কোরআন শেখার একটা কোর্স চালিয়েছিলাম আমাদের তরফ থেকে, ফ্রি অফ কস্ট। এবং এটা ফ্রি অফ কস্ট বলতে কি, আমরা মনে করছি যে এইটার মানে যে পুরস্কার বা এইটার যে ফজিলত, এটা আল্লাহ আমাদেরকে দিবে, আমাদের এই প্ল্যাটফর্মের উপরে দিবে। তো সেই হিসাবে আমরা চাই আমাদের ফেসবুক পেজে অ্যারাউন্ড প্রায় 8 থেকে 9 লাখের মতন মানুষ ফলো করেন, এবং আমাদের ইউটিউবেও আলহামদুলিল্লাহ প্রায় 8.5 লাখ মানুষ ফলো করছেন। সব মিলে মোটামুটি 10 লক্ষ মানুষ আছে যারা আমাদেরকে বা আমাদের এই প্ল্যাটফর্মটাকে, টিম এফটিকে জানে। সো আজকে ইনশাআল্লাহ সব ঠিকঠাক থাকলে আজকে থেকে আমাদের প্রথম যে ক্লাস, আল কোরআন শেখার প্রথম ধাপ এবং ক্লাস 1, এবং ক্লাসটি নেবেন আমাদের শ্রদ্ধেয় হুজুর ইমরান হুজুর। কি করবেন, কি করতে চান বলেন। আজকে আমাদের আসলে এই ক্লাসের উদ্দেশ্যটা আমরা শেয়ার করেছিলাম। আমরা এই ক্লাসটাতে ইনশাল্লাহ শিখাবো আরবি হরফ হতে শুরু করে তারতিল এবং মাখরাজ অনুযায়ী শুদ্ধ করে কীভাবে কোরআনটা পড়তে হয় এটা শেখাবো। পাশাপাশি আমরা কিছু মাসনুন দোয়া, আর যেহেতু আমরা সবাই এডাল এই ক্লাসে যারা থাকবো, আমি বিশ্বাস করি এটা, তাদের জন্য নামাজে যে সূরাগুলো আছে প্রত্যেক ক্লাসের মধ্যে শেষের অংশে একটা সূরা, আমরা একটা হাদিস আর একটা মাসনুন দোয়া, এটা নিয়ে আমরা আগাবো। আর এই ক্লাসটা কারা করবেন? এই ক্লাসটা করবেন যারা কোরআন পড়তে পারে, পড়াটা শুদ্ধ না, কিংবা যারা কোরআনটা পড়তেই পারে না, তাদের জন্য এটা ভালো একটা কাজে আসবে ক্লাসটা ইনশাল্লাহ। আর আমি চেষ্টা করব আমার জায়গা থেকে একদম কিভাবে সহজভাবে আপনাদেরকে কোরআনটা শুদ্ধ করে দেওয়া যায়, আপনাদেরকে হেল্পটা কিভাবে করা যায়, এটা আমি করব। আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো ওকে, তো আমি যেটা চাই সেটা হচ্ছে যে তোমরা যারা এই মুহূর্তে আছো আমাদের সাথে, আমি কমেন্টে অনেককে দেখতে পাচ্ছি, মেঘলা আকাশ, তাজিম, যাই হোক, আইডির নাম আসলে আইডি জাস্ট একটা আইডি। আমি চাই যে তোমরা যারা এখন আমাদের সাথে ক্লাস করবে বা সামনের দিনগুলোতে জোহরের নামাজের পর আমাদের সাথে বসে যাবে, তোমাদের ভাই বোন, আত্মীয় স্বজন, বাবা মা, যেই হোক, যেই একটু আমাদের সাথে একটু কোরআন শিক্ষার আসরে আসতে চায়, আজকের এই পবিত্রতার মাসে আমরা শুরু করতে চাই। সো ইমরান হুজুর পড়াক, আমি ইমরান হুজুরকে ফ্লোর দিলাম। ধন্যবাদ স্যার। আচ্ছা, আমরা ক্লাসটা শুরু করব। ক্লাসটা শুরু করার আগে আমি নিজেও একটু ক্লাসটা শেয়ার দিয়ে নিব। আমাদের আজকে ক্লাসটা হবে কোরআন নাজিলের মাসে কোরআন শিখবো শুদ্ধ করে, এই স্লোগানের সাথে। তো আমাদের ক্লাসের মধ্যে যা থাকবে আজকের ক্লাসে, আমরা যে বিষয়গুলো জানলে আমরা শুদ্ধ করে কোরআন পড়তে পারবো, কোন বিষয়গুলো আমাদের জানা উচিত, সেই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ জানব। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আমরা চলে যাব ক্লাসে। ক্লাসে কি আছে? 5টি বিষয়। এখানে শুরুতেই আমরা আছে 5টি বিষয়। যদি 5টি বিষয়ের জ্ঞান থাকলে আল কোরআন শুদ্ধ করে পড়া যায়, তাহলে এই 5টি বিষয় কি কি আমরা এগুলো জেনে নিব সবার আগে। এই 5টি বিষয় কি হবে? 5টি বিষয় ফার্স্টের যে বিষয়টা আছে সেটা হরফের পরিচয়। হরফ অবশ্যই খুবই জরুরি, হরফটা শুদ্ধ উচ্চারণে পড়তে পারতে হবে। তারপর হরকতের পরিচয়, হরকত কাকে বলে, হরকতের উচ্চারণটা কিভাবে পড়তে হয় সেটা। তারপর আছে তানবিনের পরিচয়, তানবিন কি জিনিস, এটা উচ্চারণ কিভাবে করতে হয়। জজম ও তাসদিদ কাকে বলে এটা আমরা জানবো, এগুলোর পড়ার নিয়মটা জানবো। মাদ এবং গুন্না এর পরিচয়, এগুলো জানবো। তো সবার আগে আমাদের এখানে সিরিয়াল আসছে হরফ। এখানে কি আসছে? হরফটা কিভাবে পড়তে হবে সেটা আমাদের জানতে হবে। তাইলে আমরা এই ক্লাসে করব হরফ কিভাবে পড়তে হয় এটা আমরা জানবো। আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাসে। এখানে আমরা জানি সবার আগের হরফ যেটা হয়, আমরা তার আগে ক্লাসটা শুরু করার আগে আমরা আল্লাহ তাআলার কাছ থেকে একটু হেল্প চাই নিব। সেটা
রব্বি জিদিনি ইলমা, এটা কি আমরা সবাই একটু একসাথে বলি, রব্বি জিদিনি ইলমা। কি হবে? রব্বি জিদিনি ইলমা। আচ্ছা, আমি একটু ক্লাসটা করে নিলাম। তাহলে আমরা দোয়াটা পড়ার পরে বিসমিল্লাহ বলে আমরা আল্লাহর নামে শুরু করব ক্লাসটা। সেটা হচ্ছে ইনশাআল্লাহ, যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, কেউ যদি কোনোটা বুঝতে না পারেন, তাহলে আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব, কমেন্টসে আমি অ্যান্সার করব আপনাদেরকে। তাহলে শুরুর হরফটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তে আস্তে বলার কারণটা হচ্ছে আপনারা যেন উচ্চারণটা নিতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে আলিফ, এটা হচ্ছে আলিফ, ফার্স্টের হরফটা হচ্ছে আলিফ আছে। এখানে আমি আরেকটা কথা আপনাদেরকে বলি, আমি এখানে বাংলাটা অ্যাড করে দিছি, বাট বাংলাতে আরবির উচ্চারণটা প্রপারলি কিন্তু উচ্চারণ করা যায় না, কিংবা শুদ্ধভাবে লেখা যায় না। তারপর এটা একটু বোঝার স্বার্থে এটা দিয়েছে, আপনারা আরবিটা দেখেই পড়বেন। আলিফ, তারপরে আছে এটা হচ্ছে বা। বা এটার নাম কি হবে? আমরা সবাই একসাথে বলবো, তাহলে আমাদের উচ্চারণটা আসবে। আমরা রিপিট করব, বা। কি হবে এটা? বা। তারপর আছে হচ্ছে তা, এটা হবে তা। নর্মাল আরবি হরফগুলোর মধ্যে কয়েকটা হরফ আছে যেগুলো একটু ডিফারেন্ট হয়, যেগুলো পড়তে আমাদের সমস্যা হয়। তাছাড়া সবগুলা হরফ সেম, আমাদের কথা বলার মতোই। তা, এটা হবে হচ্ছে তা। এটা দেখেন ফা, এই ফাটা বলার সময় জিহ্বাটা আংশিক বের করে সফট করে বলতে হবে, ফা। উচ্চারণটা কিন্তু এখানে বাংলায় দেখবেন, বাংলায় লেখা হচ্ছে সা, এটা আলাদা করে লেখা নাই, ফা, কিংবা লেখা সম্ভব না। উচ্চারণটা কি দাঁড়াবে? ফা, ফা, এটা হবে। আচ্ছা, তাহলে আমরা পরের বিষয়ে যাচ্ছি। আমরা হরফগুলো অনেকভাবে শিখবো, যেভাবে যেভাবে হরফগুলো আসতে পারে, কারণ হরফগুলো হচ্ছে মূল কোরআন তেলাওয়াতের, এই জন্য। তারপর আছে হা, তারপরে কি আছে? হা, এটা গলার ভিতরে যাবে, চেপে আসবে। হা, কি হবে? হা। তারপর আছে খ, একটু কেমন যেন একটা খুশখুশ একটা বাব আসবে আমাদের ক্লাসটা বলার সময়। খ, খ, এটা হবে। তারপর আছে হচ্ছে দাল, একটু লম্বা করে বলবো, দাল। কি হবে? দাল, সবাই বলি আমরা, দাল। তারপর আছে রাল, জিহ্বাটা আংশিক বের করে, অনেকটা সার মতো, রাল, রাল। আরবি পড়া আপনার শুদ্ধ হচ্ছে কি না, এটা আপনি কিভাবে বুঝবেন? এটা বোঝার একটা কারণ হচ্ছে আরবি হরফ যে কয়টা আছে, সেই কটা হরফের প্রত্যেকটা হরফের উচ্চারণ আলাদা হবে। কোনো হরফের উচ্চারণ যদি কোনো হরফের সাথে মিলে যায়, তাহলে বুঝবেন যে আপনার এখানে ভুল আছে। তারপরে দেখেন এখান থেকে র, কি হবে এটা? র, র, এটা হচ্ছে র। তারপর আছে জা, জা, দুইটা দাঁত মিলিয়ে জা, কি হবে? যা। আমার সঙ্গে সঙ্গে আমরা সবাই বলবো একসাথে, ইনশাল্লাহ ভালো হবে। সিন, আগে একটা আওয়াজ আসে, এটা এই হরফটা উচ্চারণ করার সময়, সিন, সিন, এটা হবে। তারপর হবে, এটা হচ্ছে একটু মোটা, সিনের উপর তিনটা নুক্তা, আরবি হরফের উপরে অথবা নিচে যে ফুটাগুলো থাকে সেগুলোকে বলা হয় হচ্ছে নুক্তা। তাহলে এটা কি হবে? যদি সিনের উপর তিনটা নুক্তা থাকে, তাহলে সেটাকে বলতে হবে শিন। কি হবে? এটা হবে শিন, শিন, এটা হবে। তারপরে এখানে আমরা চলে আসি আবার ফদ, এই হরফটা উচ্চারণের ক্ষেত্রে সিনের সাথে অনেক সময় মিলে যায়, আমরা এগুলো আলাদা করবো ইনশাল্লাহ। ফদ, কি হবে এটা? এটা হবে ফদ। তারপর হবে বদ, সদের উপর একটা ফুটা দিলে সেটা কি হয়ে যায়? বদ। কি হবে? বদ। তারপর আছে ত, এটা কি? এটা হচ্ছে ত, এই হরফটার নাম। হরফগুলো আমরা সবাই চিনি, তারপরও উচ্চারণটা শুদ্ধ করার ক্ষেত্রে, পড়া যদি আমরা সুন্দর করতে চাই, অবশ্যই হরফগুলোর বিকল্প আমাদের কিছু নাই। ত, ত। তারপর আছে জ,
জ জ। আপনাদের পরিচিত কেউ থাকলে যদি মনে করেন যে সেও আরবি ক্লাসটা করতে পারে, তাকে অবশ্যই একটু বলে দিবেন। এটা হচ্ছে জ, এটার নাম কি হবে? জ। তারপরে এতে যাচ্ছি আমরা, এখানে আছে, এইখানে এই হরফটা, এটা আমাদের অনেকের ভুল হয়। ভুল বলতে হামজার সাথে আমরা মিলিয়ে দিই, যে হামজা জবর আ, আইন জবর আ, তাহলে দুইটা মিলে গেল, উচ্চারণটা হইল না। তাহলে এটা হবে হচ্ছে আইন, গলার ভিতর থেকে একটু চেপে আসবে, আইন। কি হবে উচ্চারণটা? হবে হচ্ছে আইন। তারপর এখানে হবে গইন, নর্মাল গইন, গাইন যেন না হয়, এটা মনে রাখতে হবে, গইন। তারপর এটা আছে হচ্ছে ফা। কি হবে এটা? এটা হবে ফা, এটা হবে হচ্ছে ফা, ফা। তারপর আছে উপরে দুই নুক্তা, গোলমাতার উপর দুইটা নুক্তা থাকলে সেটাকে বলা হয় কফ, কফ। কি হবে উচ্চারণটা? গলার ভিতর থেকে আসে কফ, কফ, এটা। তারপরে আমরা কি আছে আমরা দেখব, এখানে আছে কাফ। এটা কি হবে? এটা হবে হচ্ছে কাফ, নর্মাল। কিন্তু এই হরফগুলো কোনো ধরনের কোনো মানে কারো সমস্যা হয় না, সবাই এগুলো ইজিলি বলতে পারে। তারপর আছে লাম, এগুলো একটু লম্বা করে আমরা টানবো, লাম, ইয়া লাম দিয়ে হচ্ছে লামটা লিখতে হয়, তাহলে লাম। তারপর আছে মিম, নুন, ওয়াও, ঠোঁটটা গোল করে শুরু হবে, গোল করে শেষ হবে, ওয়াও। কি হবে? ওয়াও, এটা হবে। এটা হচ্ছে হা, নর্মাল হা, হা, এটা। হামজা, হামজা, হামজা আর আলিফের মধ্যে একটা মিল আছে। আলিফের উপরে অথবা নিচে যখন কোনো হরকত যুক্ত হবে তখন ওই আলিফটাও হামজা হবে, আর সর্ব অবস্থায় এটা হামজা থাকবে। আর এটা হচ্ছে ইয়া, এটা কি হবে? ইয়া। তাহলে ওয়াও, হা, হামজা, ইয়া, এটা হচ্ছে ইয়া, ইয়া। এটা হচ্ছে গোল তা, মানে হার উপরে ফোঁটা দিয়ে তা বানানো হয়। এটা আয়াতে ওয়াকফ করতে গেলে এটার উচ্চারণটা হা চলে আসে, আবার এমনিতে তা পড়তে হয়। তাহলে এখানে আবার আছে ইয়া, ইয়ার নিচে একটা দাঁতের নিচে যদি দুইটা ফোঁটা দেওয়া হয়, দেখেন এক দাঁত বলে এটাকে, এটার নিচে যদি দুইটা ফোঁটা দেই, এই দুইটা ফোঁটা দিলাম, এটা ইয়া হইল। এখন আমি যদি এই দুইটা ফোঁটা মুছে, এই দুইটা ফোঁটা মুছে আমি এটা দিয়ে যদি এখন উপরে দুইটা ফোঁটা দিই, তাহলে আবার তা হয়ে যাবে। এরকম এক দাগ দিয়ে 5টা হরফ হইতো, তার মধ্যে ইয়া একটা। এই ইয়াটা আমরা আগের যে ইয়াটা দেখলাম, এটা হচ্ছে এইভাবে ইয়া থাকবে, নোক্তা ছাড়াও আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে ইয়া। কিন্তু তারপরে আবার দুইটা ফোঁটা দেখো ইয়া চিনার একটা উপায় আছে, এটা হচ্ছে বিষয়। আপনারা হরফের উচ্চারণগুলো বুঝতে পারছেন কিনা একটু জানাবেন। অনেকে অনেক জায়গা থেকে সালাম দিচ্ছেন, সালামের উত্তর দেওয়া উচিত। বাকি ক্লাসের মাঝখানে থাকার জন্য আমি হচ্ছে উত্তরগুলো, সবার উত্তরগুলো তো আলাদা আলাদা করে দেওয়া সম্ভব না, এই জন্য আমি সবার উত্তরগুলো দিব ইনশাল্লাহ। এখানে কুইজ, এখানে কুইজ হিসেবে আমরা প্রশ্ন কী রাখছি, এখানে দেখেন আরবি পড়া ও লেখা কোন দিক থেকে শুরু করতে হয়, এটা একটা বিষয়, জানার বিষয় আছে। আমরা জানি, বাট আমাদের জানা বিষয়গুলোকে আমরা যখন আলোচনা করি, যে বিষয়টা আমি জানি সেই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করলে আমাদের মধ্যে জিনিসগুলো আস্তে আস্তে আসে। এই জন্য তাহলে কোন দিক থেকে শুরু করতে হয়? ডান দিক থেকে শুরু করতে হয়। আচ্ছা, পরেরটা হচ্ছে তা এবং সা এর আগে, তা হরফটি সা এর আগে কেন পড়ানো হলো? তা হরফটি আমরা সবাই জানি আলিফ বা তা, তারপর হচ্ছে সা, তাহলে সা এর আগে কেন পড়ানো হইলো? এর উত্তরটা হচ্ছে দেখেন কত ইজি, পড়ার সুবিধার জন্য, পড়ার সুবিধার জন্য পড়ানো হইলো। একদম শুরু থেকে শুরু করে আমরা শেষ ক্লাস পর্যন্ত কোরআন শরীফের যে প্রথম অংশটা আছে এটা আমরা আপনাদেরকে ধরাই দিব, আর বাকি আপনাদেরও একটু প্র্যাকটিস করা লাগবে। এখন আবার নতুন প্যাটার্নে আসছে, দেখেন এখানে হরফ উচ্চারণ আমরা বাংলায় লিখবো আর সাথে সাথে বলবো, হরফের উচ্চারণগুলো আমরা বাংলায় লিখবো আর সাথে সাথে বলবো, যেন হরফগুলো আমাদের মধ্যে স্থায়িত্ব হয়, এই জন্য। তাহলে এখানে আমি এটা লিখছি, হরফের নামটা, এটার নাম হচ্ছে আলিফ। নাম কি? আলিফ। হরফটার নাম হচ্ছে আলিফ, লিখে ফেলাম। তারপর এটা হবে হচ্ছে
বা হরফটার নাম কি আমরা সবাই একসাথে বলবো বা মনে হয় বা তারপরটা লিখছি তা কি লিখলাম তা তারপরটা হচ্ছে সা আমি আগেই বলেছি বাংলাতে আরবির প্রপারলি উচ্চারণটা লেখা যায় না তো আমরা বাংলাটা দিয়ে কেউ খেয়াল করবো না আমরা জাস্ট এটা পড়ে যাব আরবিটা দেখি তাও এটা পড়ার সুবিধাতে আমরা আবার লিখে যাচ্ছি এটা সা এটা কি সা উচ্চারণটা কেমন হবে সা সা ছোটরা এই ক্লাসটা করতে পারে তাদের অনেক ইজি লাগবে ক্লাসটা তারপর আছে হচ্ছে হা হা এটা হবে কি হা যদি বাংলায় লিখতে যাই হা আর হা পার্থক্য করা যায় না এটা বুঝতে হবে হা বোঝানো যায় তারপর এটা হচ্ছে খ খ এটা কি খ খা বলা যাবে না এটাকে অনেকে খা বলে সরি এটা হচ্ছে এখানে ভুল হয়েছে এটা হচ্ছে জিম জিম নিচে ফোঁটা তো এটা জিম আর উপরে ফোঁটা যেটা আছে সেটা হচ্ছে খ মানে নক্তা যেটা আছে উপরে এটা হচ্ছে খ আমরা বোঝার জন্য যারা বুঝতে অসুবিধা হয় তারা যেন উচ্চারণটা মোটামুটি ধারণায় নিতে পারে এই জন্য এইভাবে করা তবে এখানে আছে হচ্ছে দাল কি আছে এই হরফটার নাম হচ্ছে দাল দাল এটা কি হবে দাল এটা হবে জাল জাল বলার সময় জিহ্বাটা আংশিক বের করতে হবে জাল আমরা আরবিটাই খেয়াল করব জাল কি হবে এটা জাল তারপর হচ্ছে র এই রটাকে অনেকে আবার বলে রা হ্যাঁ রা বলা যাবে না রা সম্পূর্ণ ভুল রটা কোনো অবস্থাতেই রা হবে না সব জায়গাতেই রই থাকবে তারপর হচ্ছে জা জা এটার নাম কি জা 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 কি হবে এটা জা আচ্ছা আমি মনে হয় কালো কালি দিয়ে লিখলে মনে আপনাদের জন্য ইজি হবে জা তারপর হবে সিন 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 কি হবে সিন উচ্চারণটা এমন হবে তারপর আছে এখানে শিন কি হবে এটা শিন এটা হচ্ছে সিন বাংলা উচ্চারণগুলো না লেখাটা হচ্ছে সবচাইতে ভালো ক্লাসের ধরন হিসাবে আমি এটা মেনটেন করে যাচ্ছি তারপর হচ্ছে সদ সদ লম্বা করে বলতে হবে সদ 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 দদ দুয়াদ বলে এটাকে অনেকে এটাকে সোয়াদ বলে এটা হবে না এটা হবে দদ আর এটা হবে সদ দদ দদ কি হবে দদ এটা হবে তারপর আছে ত ত ত জ জ জোয়া হবে না জ জ তারপর হচ্ছে আইন আইন এটা করতে হবে আইন ঠিক আছে তারপর কি আছে আইন আইন গইন গইন তারপর হচ্ছে ফা ফা কফ কফ
আর মনে হয় না লিখলে মনে হয় আপনারা বুঝবেন, আমি আবার পড়াগুলো বলে যাব। হ্যাঁ, আমাদের ক্লাসের ধরনটা ছিল এটা, এজন্য আমি একটু লিখে দেখাই দিলাম আপনাদেরকে। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাদের কমেন্টে করতে পারেন। এখানে আছে হচ্ছে কাফ, এটা কি হবে? কাফ। তারপর আছে লাম মিম, এটা হচ্ছে নুন, কি হবে এটা? এটা হবে নুন। ওয়াওটা ঠোঁট গোল করে শুরু হবে, গোল করেই শেষ হবে, ওয়াও। আপনারা একটু বলেন যে আসলে বাংলাগুলো লিখবো নাকি এমনিতেই ঠিক আছে? ওয়াও। হা, এর নাম কি হবে? হা। হামজা, হামজা। ইয়া, ইয়া। তারপর আছে তা, এটাতে গোল তা বলা হয় কারণ হার উপরে ফোঁটা দিয়ে তা বানানো হয়েছে। আর নিচে এক দাঁতের নিচে দুইটা ফোঁটা হইলে সেটাকে বলা হয় হচ্ছে ইয়া। কি বলা হয়? ইয়া বলা হয়। এক দাঁত দিয়ে অনেকগুলো হরফ হয়, আমরা সামনে ক্লাসগুলো করলে ইনশাল্লাহ বুঝতে পারবো। তারপরে আছে হচ্ছে খালি ঘরে আরবি হরফ লিখি ও হচ্ছে পড়ি। এখানে খালি ঘরে আরবি হরফগুলো লিখি আর পড়ি। এখানে খালি ঘরে আমি আরবি হরফগুলো লিখে দিচ্ছি। আলিফ, প্রথমে কি হবে? আলিফ, আলিফ। এটা কি? আলিফ। আমি আরবিগুলো লিখে দিচ্ছি আলিফ। তারপর আসবে হচ্ছে, কারণ হরফগুলো এতভাবে আনার কারণ হচ্ছে হরফগুলো যদি আমাদের শুদ্ধ না হয় তাহলে কিন্তু আমরা কোরআনটা শুদ্ধ করে পড়তে পারবো না। কোরআন শুদ্ধ করার প্রথম কারণটা হচ্ছে আরবি হরফগুলো শুদ্ধ করে পড়তে পারা। আলিফ আমরা পড়লাম, এখন হবে বা, বা। কি হবে? বা। তারপর আছে হচ্ছে তা, তা। তারপর আছে হচ্ছে সা, কি হবে? সা, সা। আমি যে হরফগুলো একটু ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেগুলো রিপিট করবো, আমরা সবাই একসাথে পড়বো ইনশাল্লাহ। সা, হচ্ছে হা, এটা কি হবে? হা, হা। খ, সরি এটা খ নাই। জিম, কি হবে এটা? জিম, কারণ বাংলাটার সাথে আমরা মিলিয়ে দেখছি এখানে। তারপর হচ্ছে খ, খ, খ। গলার মধ্যে কেমন যেন একটা খুশখুশানি একটা ভাব থাকে। খ। তারপর আছে দাল, দাল। তারপর আছে হচ্ছে দাল, দালের উপর ফোঁটা দিলে জাল হয়। জাল, 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 এটা হবে। তারপর হচ্ছে র, র, জা, ফোঁটা দিতে হবে, জা। সিন, সিন। শিন, সিনের উপর তিনটা ফোঁটা দিলে সেটা হয় শিন, শিন। সোয়াদ বলবেন না কেউ, এখন যেটা লিখবো সেটা হচ্ছে সদ। কি হবে? সদ, এটা হবে সদ। কি হবে এটা? সদ। তারপর আছে হচ্ছে দদ, এটা কি হবে? দদ। তারপর আছে ত, কি হবে? ত, এটা হচ্ছে ত। তারপর আছে জ, তারপরটা কি হবে? জ। সবাই আমার সঙ্গে বলবেন জ। এখানে কি আছে? আইনটা থেকে শুরু,
আইন, কি হবে এটা? আইন। তারপর আছে গইন, কি হবে এটা? গইন, গইন। তারপর আছে ফা, 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 এটা কি হবে? ফা। ফা, এটা কি হবে? তারপর হবে হচ্ছে কফ, কি হবে এটা? এটা হবে কফ। তারপরটা কি আছে দেখি আমরা, এটা হচ্ছে কাফ, কি হবে এটা? কাফ। লাম, লাম। তারপর হবে হচ্ছে মিম, এটা কি? মিম। নুন, এটা কি হবে? নুন। তারপর হরফটা হচ্ছে এখানে, এখানে লিখবো আমরা ওয়াও, ওয়াও। হা, হা, কি হবে এটা? হা। হামজা, হামজা। ইয়া, এর নাম কি? ইয়া। আর এখানে হবে হচ্ছে গোলতা, হ্যাঁ, আর উপর দুইটা ফুটা দিলে গোলতা। এটা হচ্ছে ইয়া। বোঝা গেছে বিষয়গুলো? তারপরে আমরা এখানে হচ্ছে ওই 3 নোক্তাওয়ালা হরফ কি কি আছে সেটা জানতে চাওয়া হয়েছে। 3 নোক্তাওয়ালা হরফ কি কি, আমরা এখানে উত্তরগুলোও দিয়ে দিয়েছি। 3 নোক্তাওয়ালা হরফ আছে হচ্ছে ফা আর শিন। এখানে এই দুইটা যেন মিলে না যায় আমরা একটু খেয়াল রাখবো। একটা হচ্ছে ফা আর একটা হচ্ছে শিন, এটা আমাদের খেয়াল রাখতে হবে। 3 নোক্তাওয়ালা হরফ দুইটি। তারপরে নিচে 2 নোক্তাওয়ালা হরফ কয়টি? নিচে 2 নোক্তাওয়ালা হরফ হচ্ছে দুইটি। নো সরি, নিচে 2 নোক্তাওয়ালা হরফ শুধু একটি, সেটা হচ্ছে ইয়া। একমাত্র হরফ যেটা নিচে 2টা নোক্তা আছে সেটা হচ্ছে ইয়া। এখানে নোক্তাগুলো সঠিক জায়গায় বসাই। এখানে দেখো নোক্তাগুলো সঠিক জায়গায় বসাতে হবে। বান নোক্তারা কোথায় থাকে এটা আমরা এখানে বসাই দেব। বান নোক্তারা হচ্ছে নিচে থাকে, বা। আর তার নোক্তাগুলো পাশে চলে গিয়েছে, তার নোক্তাগুলো মাঝামাঝি দিয়ে দেবো আমরা। তা সান নোক্তা নিচে চলে গেছে, সান নোক্তাগুলো থাকবে হচ্ছে উপরে, সা। তারপর এখানে আছে হচ্ছে জিম। জিমের নোক্তা আমরা জানি মাঝখানে হবে, জিম, এটা হবে। খ, খ নোক্তা এখানে মাঝখানে, খ নোক্তা থাকবে উপরে, খ। আচ্ছা, হরফগুলো সবাই আমরা বুঝতে পারতেছি তো হরফগুলো কেমন উচ্চারণটা হবে? তারপরে এখানে জাল, প্রথমটা জাল আছে, জালের নিচে নোক্তা চলে গেছে, জালের উপরে নোক্তা হয় জাল। তারপর আছে জা, জারও উপরে নোক্তা থাকে, জা, কি হবে? জা, জা, এটা হবে। সিন, শিন, শিনের নোক্তাটা সরে গেছে, শিনের নোক্তা আমরা ঠিক জায়গায় বসায় দিচ্ছি, শিন। উচ্চারণটা হবে হচ্ছে শিন, শিন, এটা। এটা হচ্ছে সদ, সদের মধ্যে দদ, দদের উপরে নোক্তা, দদ, এটা। আর জ, জর উপরে নোক্তা থাকে এখানে, এটা হবে জ। কি উচ্চারণটা হবে? জ, জ। তারপরে এখানে আছে হচ্ছে গইন, গইন, ফা, ফার ঠিক মাথার উপরে নোক্তাটা থাকে, ফা, ফা। কফ, গোল মাথার উপরে নোক্তা থাকবে,
কফ কফ। এখানে আছে নুন, নুনের নিচে নোক্তা চলে আসছে, নুনের উপরে নোক্তাটা থাকবে মাঝামাঝি। নুন উচ্চারণটা কি হবে? নুন, এটা। তারপরে আছে গোল তা, তা তা। ইয়া, ইয়ার হচ্ছে নিচে ফোঁটা, নিচে ফোঁটাওয়ালা 2 ফোঁটাওয়ালা হরফ কয়টা? একটাই, সেটা হচ্ছে ইয়া। উপরে 2 নোক্তাওয়ালা হরফ কয়টি ও কি কি? উপরে 2 নোক্তাওয়ালা হরফ হচ্ছে 3টি, একটা গোলতা আর একটা কফ, তারপর হচ্ছে তা। কি হবে? তা। এখানে হরফগুলো একটু এলোমেলো করে লেখা আছে যেন আমরা লিখতে লিখতে শিখতে পারি হরফগুলো। তাহলে কি হবে এটা? আলিফ আর হা, হা, দাল, র, র, সিনটা উল্টা লেখা আছে এখানে, সিন। কি হবে? সিন। এখানে আছে সদ, সুন্দর করে আমরা লিখে দিচ্ছি সদ। এটা কি হবে? সদ। ত, তটা কিভাবে লিখতে হবে? ত, ত। তারপর আছে আইন, আইন, আইন গলার ভিতর থেকে আইন। তারপর আছে হচ্ছে লাম, লাম, মিম। মিমটা আমরা এইভাবে লিখতে পারি, আবার এইভাবেও লিখতে পারি, মিম। ওয়াও, ঠোঁট গোল করে ওয়াওটা শুরু হবে, গোল করেই আবার শেষ হয়ে যাবে, ওয়াও। তারপর আছে হা, হা। কি হবে? হা। হামজা, হামজা। ইয়া। হচ্ছে আমাদের হরফগুলি। এখানে আমরা শূন্যস্থান পূরণ করব। তারপর আমাদের ক্লাসের আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। এটা হচ্ছে শূন্যস্থান পূরণ করি আমরা। আলিফ, আলিফের পরে কি হবে? বা, তা, সা, খ, কারণ হা এখানে আছে, জিম, দাল আছে, দালের পরে কি হবে? দাল। র আছে, রর পরে কি হবে? জা, জা। সিন আছে, সিনের পরে কি হবে এখানে? শিন, শিন। কি হবে? শিন। এখানে আছে সদ, সদের পরে কি হয়? দদ। ত আছে, তোর পরে হবে হচ্ছে জ, জ। তারপর হচ্ছে আইন, আইনের পরে কি হবে? গইন, গইন। আচ্ছা হচ্ছে ফা, ফার পরে কফ। তারপর হচ্ছে কাফ, কাফের পরে হবে হচ্ছে লাম, লাম। তারপর হবে হচ্ছে মিম, নুন। তারপর ওয়াও, এটা আছে, ওয়াওর পরে হা, হামজা, ইয়া, গোলতা, তারপর হচ্ছে নোক্তাওয়ালা ইয়া।
2 নক্তা নিচে একটা মাত্র হরফ, সেটা হচ্ছে ইয়া। 2 নক্তাওয়ালা হরফ কয়টা? 2 নক্তাওয়ালা ইয়ার মধ্যে একটা মাত্র হরফ, সেটা কি হবে? আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে সূরার মধ্যে। আমরা মোটামুটি হরফগুলো, আমি আশা করব যে আপনাদের হরফগুলো মোটামুটি হয়েছে। তারপর আমাদের পরের ক্লাসটা তো হরফ নিয়ে থাকবে, আমাদের 3-4টা ক্লাসই মোটামুটি হরফের উপর, তারপর আমরা সামনের দিকে ইনশাল্লাহ আগাবো। এখন আমরা সূরা, যেহেতু আমাদের নামাজ পড়তে হলে সূরাটা জরুরি, এখন আমাদের সূরাগুলো যাব। সূরাতে যাওয়ার আগে হলকের মধ্যে থেকে কোন কোন হরফগুলি উচ্চারিত হয় সেটা কি? 2টা হরফ হলকের মাঝখান থেকে, আইন আর হা, এই 2টা হরফ হলকের মাঝখান থেকে উচ্চারণ হয়, আইন হা। এইখানে হচ্ছে আমরা সূরা ফাতিহাটা নিয়ে আসছি। সূরা ফাতিহাটা যেহেতু আমাদের নামাজের মধ্যে লাগেই, এই জন্য আমরা সূরা ফাতিহাটা আজকে একটু আমরা রিপিট করব। সবাই একটু বলবো, সবার সাথে সবাই আমরা সূরা ফাতিহাটা পড়ব। সূরা ফাতিহাটা আমরা একটু পড়ি তাহলে। এখানে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদু। আমি শুরুতে কম কম করে বলবো, অল্প করে, তারপর হচ্ছে একসাথে আবার আরেকটা পড়বো। আমাদের ক্লাসটা প্রত্যেক দিন 1:45 থেকে শুরু হবে, শুধু শুক্রবার ছাড়া। আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আর-রহমানির রহিম, আর-রহমানির রহিম, মালিকি, খারা জবর আছে তো এই জন্য একাই টান হবে, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এটা হার উচ্চারণটা ছেড়ে দিতে হবে, হাতে জজম আছে। ইহদিনাস সদ, নাস বললে সিনের উচ্চারণ চলে আসবে, আছে সদ। ইহদিনাস সিরাতাল, ইহদিনাস সিরাত, তাল বললে হবে না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লা, তাল্লা বললে হবে না, সিরাতাল্লা, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ, এখানে আছে ওয়ালাদ দল্লিন, ওয়ালাদ-দাল্লিন। আমি আবার বলছি, এখন আমরা সবাই একটু একসাথে বলবো, তাহলে হয়তো বা আমাদের জন্য ইজি হবে, আমরা নামাজের জন্য অ্যাটলিস্ট সূরাটা সুন্দর করে পড়তে পারি। আচ্ছা, আমরা সূরাটা বলতেছি আবার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আর-রহমানির রহিম, আর-রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু, আইনের উচ্চারণ এটা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন,
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস, নাস বলা যাবে না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লা, তাল্লা বলা যাবে না, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা হচ্ছে সূরা ফাতিহাটা। আমি আরেকবার সূরাটা বলে দিচ্ছি, তারপর আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের ক্লাসে মাসনুন দোয়া এবং হাদিসের বিষয়ে বলেছিলাম, আমরা ইনশাআল্লাহ এগুলো ক্লাসে রাখবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগ বলা যাবে না, গয়ন আছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যে সূরা ফাতিহাটা আমরা প্রত্যেক দুইটা ক্লাসে একটা সূরা নেওয়ার কথা ভেবেছিলাম, তো সূরা ফাতিহা আজকে থাকবে, আগামী ক্লাসে ইনশাআল্লাহ থাকবে। এখানে ঘুমানোর সময় মাসনুন দোয়ার যে বিষয়টা আছে, ঘুমানোর সময় যে দোয়াটা পড়তে হয় সেই দোয়াটা কি? আমরা যদি আমরা মুসলমান যারা আছি আমাদের পুরোটা সময়ই ইবাদতের মধ্যে কাটতে পারে, সেটা কিভাবে? আমি ঘুমাইলেও সেটা ইবাদতের বলে গণ্য হবে। আমি যদি ঘুমটা যদি সুন্নত তরিকা অনুযায়ী ঘুমাইতে পারি, আমি যদি দোয়া পড়ে ডান কাত হয়ে শোব ইনশাআল্লাহ। দোয়াটা কি? ঘুমের দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা বিসমিকা, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। দোয়াটা কিভাবে হবে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এটা হচ্ছে ঘুমানোর দোয়া। অর্থটাকে দেখেন, হে আল্লাহ, আপনার নামে নিদ্রা যাইতেছি এবং জাগ্রত হইতেছি, মানে আল্লাহ তাআলার নামেই যাওয়া উচিত, যেহেতু আল্লাহ তাআলার দয়া ছাড়া আমাদের চলাটা সম্ভব নয়। তারপর একটা হাদিস এনেছি আমি আজকে। হাদিসটা কি? খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস। দেখেন হাদিসটা হচ্ছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, মানে হচ্ছে তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হবে। আর আমাদের ইমান যদি খাঁটি না থাকে, যে আমরা একাগ্রতার সাথে যদি আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগী না করি, লোক দেখানোর জন্য আমি রোজা রাখলাম, লোক দেখানোর জন্য আমি নামাজ, রোজাটা অবশ্যই একটু আলাদা, লোক দেখানোর জন্য রাখা যায় না, এটা দেখাই যায় না আপনার রোজা আছেন কিনা। তো সেই ক্ষেত্রে কিংবা কথায় কথায় বলে আসে আমি রোজা, এগুলা থেকে বিরত থাকা, কিংবা অন্যকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা, চোখের গুনাহ, জিহ্বার গুনাহ, হাতের গুনাহ, এগুলো থেকে বিরত থাকা, রোজা রেখে সবগুলো অঙ্গ প্রত্যঙ্গই যেন আমাদের রোজা থাকে, এরকম একটা ইয়ার মধ্যে থাকা। তাহলে আমাদের ইমান যদি আমরা খাঁটি করি, আপনি যদি খালেস নিয়তে আল্লাহর রাস্তায় কোনো কাউকে হেল্প করেন অথবা অল্প একটু দান করেন, যদি আপনার নিয়তটা ঠিক থাকে, আপনার অন্তরটা খাঁটি থাকে, যে লোক দেখানোর জন্য, লোকে আমাকে দানশীল বলবে, লোকে আমাকে ভালো বলবে, এইসব পরিহার করে যে আপনি বলতে পারেন, করতে পারেন কাজগুলো আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহর ভয়ে, তাকওয়ার সাথে, তাহলে হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই অল্প আমলের বদলতে আল্লাহ তাআলা অনেক বেশি দিবেন। তাহলে আমাদের আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই থাকবে। আপনারা সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আর আমাদের ক্লাসটা আপনারা বুঝতে পারছেন কিনা সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন। ইনশাআল্লাহ আগামীকালকে আবার দেখা হবে ঠিক সময় 1:45 থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।